ভেড়ামারায় জঙ্গি আস্তানায় অভিযান, নবজাতক সহ ৩ নারী জঙ্গি আটক, সুইসাইডাল ভেস্ট, পিস্তল, গান পাউডার উদ্ধার। এখনো আতঙ্কে হলি আর্টিজানের নারকীয় হত্যাযজ্ঞের প্রত্যক্ষদর্শীরা। পুলিশ কর্মকর্তা রবিউলের স্বপ্ন বাস্তবায়ন চায় স্বজনরা। না জানার কারণে ইউরোপের সমৃদ্ধ দেশ অস্ট্রিয়ায় উচ্চশিক্ষার সুযোগ হারাচ্ছে অনেকে, প্রচার বাড়ানোর তাগিদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল ৯টার ২১ সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি নূরে শারমিন। এছাড়াও সংবাদে আরো থাকছে, ঈদ আনন্দ শেষে রাজধানীতে ফিরছে মানুষ, স্টেশনে টার্মিনালে উপচে পড়া ভিড়, চিরচেনা রূপে ফিরছে ঢাকা। কুষ্টিয়ার ভেড়ামারায় জঙ্গি আস্তানার অভিযানে জিএমবির ৩ নারী সদস্যকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের সাথে একটি নবজাতক রয়েছে। উদ্ধার করা হয়েছে ২টি সুইসাইডাল ভেস্ট, একটি পিস্তল, ম্যাগজিন ও গান পাউডার। গেল রাত ১২টার দিকে বামনপাড়া তলতালা মসজিদের পাশে বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। রাত ৩টার দিকে অভিযান শুরু করে কাউন্টার টেররিজম ইউনিট ও পুলিশের যৌথ দল। এ সময় এক নারী সুইসাইডাল ভেস্ট পরে পুলিশের উপর হামলার চেষ্টা চালায়, তবে তা বিস্ফোরিত হওয়ার আগেই তাকে আটক করা হয়। পরে গ্রেফতার করা হয় আরও ২ নারী জঙ্গিকে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া গেছে আটককৃতদের একজন ৯০ জিএমবির বর্তমান আমির আয়ুব বাচ্চু ওরফে সজীবের স্ত্রী তিথি। অভিযান এখনো চলছে। হলি আর্টিজান রেস্তোরাঁয় বর্বরচিত জঙ্গি হামলার ১ বছর পূর্ণ হল আজ। এতে নিহত হয় জাপান, ইতালি ও ভারতের ১৭ নাগরিক। প্রতিরোধ করতে গিয়ে নিহত হন ২ পুলিশ কর্মকর্তা। সেদিনের ওই নির্মম ঘটনার সাক্ষী হয়ে বেঁচে আছে অনেকে। ঘটনার রাত থেকে পরদিন সকাল পর্যন্ত জিম্মি অবস্থায় ছিলেন অনেকে। চোখের সামনেই দেখেছেন জঙ্গিদের নারকীয় তাণ্ডব, গুলি, জবাই আর রক্ত। বিভৎস সেই স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় তাদের। ঘুমের মধ্যে এখনো দেখতে পান জঙ্গিদের নির্মমতা। দীপু সারোয়ারের ৪ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব। গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ, এই চিত্র জঙ্গি হামলার পর রেস্তোরাঁর ভেতর থেকে ধারণ করা। দেয়াল, মেঝেতে থোকা থোকা রক্ত, সবকিছু তছনছ। জঙ্গিদের নির্মমতার প্রমাণ। নিহতদের ছবি দেখা বা প্রকাশের মতো নয়। গত বছরের ১ জুলাই রাত ৮:৩০ হলি আর্টিজানের এই জঙ্গি তাণ্ডব দেশের সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে রক্তাক্ত এক অধ্যায় হিসেবে আলোচিত হবে তা কি? রেস্তোরাঁয় তখন কর্মরত ছিলেন প্রায় ৫০ জন কর্মী। এছাড়া দেশি বিদেশি নাগরিক সহ আরও প্রায় ৩৫ জনের উপস্থিতি ছিল সেখানে। সেদিনের সেই নারকীয় স্মৃতি আজও তাড়িয়ে বেড়াচ্ছে প্রত্যক্ষদর্শীদের, যাদের বেশিরভাগই আর্টিজান রেস্তোরাঁর কর্মী। প্রথমে ঢুকে আল্লাহু আকবার বলে গুলি চালায়, উঙ্গি দিলাম, পরে দেখি ২-১ জনে গুলি খেয়ে গড়াগড়ি খাইতেছে, কেউ টেবিলের নিচে পলাইতেছে। এই দেখে আমিও পলাইলাম। আমরা টয়লেটে ঢুকছিলাম। তোরা কি বাঙালি, তোরা কি মুসলমান? হ্যাঁ, আমরা মুসলমান। এই কথা বলছি আদের যেরকম মারছি এইভাবে আমরাও মারা যাব, তোরা কিভাবে বাঁচবি চেষ্টা কর। সমীর বারই জঙ্গি তাণ্ডবের সময় আশ্রয় নিয়েছিলেন শৌচাগারে। অবরুদ্ধ ১২ ঘন্টার প্রতিটি সেকেন্ডই যেন মৃত্যু করানার ছিল। ৯ জন এখানে আমরা ছিলাম, খুব কষ্ট হয়েছে আর কি, তারপরেও বেঁচে আসছে, এটাই অনেক কিছু। প্রত্যক্ষদর্শী আকাশ খান আর শাহরিয়ার সেদিনের স্মৃতি ভুলে থাকার চেষ্টা করছেন। চোখ বন্ধ করলেই এখনো তারা দেখতে পান জঙ্গিদের ছায়া, শুনতে পান পায়ের আওয়াজ। এগুলো আমার ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে চলে আসে। আসলে আমার মানসিকভাবে অনেক প্রবলেম হয়। যতদিন পর্যন্ত আমি থাকবো, যতদিন পর্যন্ত আমার লাইফ থাকবে, আমার মনে হয় না এটা আমি ভুলতে পারবো। হামলা প্রতিরোধের সময় নিহত হন ২ পুলিশ কর্মকর্তা। ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। স্মৃতিচারণ করলেন তিনিও। জঙ্গিরা যখন ভিতরে রুমে ঢুকে যায়, কিচেন, বারান্দা, সিঁড়ি, এইখানে যারা ছিল তারা কিন্তু এসে একটা পাশে অবস্থান নিয়েছিল। একজন ফোন করলো, স্যার আপনি একটু কাউন্টার ফায়ার করে একটু যদি আগে আসেন, আমরা বৃহস্পতি কাউন্টার ফায়ার করে এগিয়ে যাচ্ছি। ওই লোকগুলো দৌড় দিয়ে আসছে, যাদেরকে আমরা স্কুলের ৯ জন লোক। আমরা যখন বাইরে চলে এসছি, তখন হঠাৎ বিকট আমাদের পিছনে বোম ব্লাস্টটা হয়, সংজ্ঞা হারিয়ে ফেলি। যখন হুশ হলো, দেখলাম রক্ত রক্ত আমার সহকর্মীদের। হলি আর্টিজান সংকটের অবসান হয় ঘটনার পরদিন সকালে সেনা কমান্ডোদের অপারেশন থান্ডারবোল্টে।
12 মিনিটের ওই অভিযানের আগে 12 ঘন্টার শ্বাসরুদ্ধ পরিস্থিতি আর যেন কখনোই ফিরে না আসে। ঘটনার প্রায় 4 মাস পর গত বছরের নভেম্বরে রেস্তোরাঁটি মালিকপক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ। তবে সেখানে এখন আর রেস্তোরাঁ নেই। এবছরের জানুয়ারিতে গুলশানেরই অন্য জায়গায় নতুনভাবে যাত্রা শুরু করে হোলি আর্টিজান। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে 1 বছরেও শোক কাটিয়ে উঠতে পারেনি গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলামের পরিবারের সদস্যরা। শহীদ রবিউলের আত্মত্যাগে গর্বিত মা, স্ত্রী ও ভাইয়ের ইচ্ছা মানিকগঞ্জে তার রেখে যাওয়া স্কুল ঠিকভাবে পরিচালনা করা আর স্বপ্নের বৃদ্ধাশ্রম গড়ে তোলা। এজন্য প্রধানমন্ত্রী সহ সকলের সহযোগিতা চেয়েছেন তারা। মানিকগঞ্জ প্রতিনিধি সাব্বিরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। এখনো ছেলে রবিউল ইসলামের ছবি নিয়ে কান্নায় বুক ভাসান মা। আর বাবার মৃত্যুর 1 মাস পর জন্ম নেয়া কামরুন্নাহার রায়না জানেই না বাবার আদর কি। প্রথম শ্রেণীর ছাত্র রবিউলের বড় ছেলে সাজিদুল করিম সমবয়সীদের বাবাকে দেখে দীর্ঘশ্বাস ফেলে। আর স্ত্রী উম্মে সালমা সন্তানদের খুশি রাখতে নিজের কষ্ট চাপা দিয়ে ভালো থাকার অভিনয় করেন। এভাবেই দিন কাটছে নিহত পুলিশ কর্মকর্তা রবিউল ইসলামের পরিবারের সদস্যদের। ওদের বাবার অভাবটা আমি মোচন করতে পারবো না, মুছে দিতে পারবো না, কিন্তু যতটা সম্ভব ওদের ভুলিয়ে রাখার চেষ্টা করব। প্রতিবেশীরা জানান রবিউল ছিলেন মানবতাবাদী। মায়ের দেয়া 26 শতক জমির উপর প্রতিবন্ধী শিশুদের জন্য নিজের গ্রামে প্রতিষ্ঠা করেছিলেন একটি বিশেষায়িত বিদ্যালয়। নাম দেন বিকনিং লাইট অর্গানাইজেশন অফ ম্যানকাইন্ড অ্যান্ড সোসাইটি ব্লুমস। স্বপ্ন ছিল স্কুলটি আবাসিক করা এবং বৃদ্ধদের জন্য একটি আশ্রম প্রতিষ্ঠা। ভাইয়ের চিন্তা ছিল একটা আশ্রম করা যায়, আবাসিক হিসেবে এটা করা যায়, আর একটা হাসপাতাল করা যায়, একটা বৃদ্ধাশ্রম করা যায়, তাহলে ভাইয়ের স্বপ্নগুলো পূরণ হবে। প্রমাণ করে গেছে আমার সন্তান দেশবাসীর কাছে সে কতটুকু সৎ আদর্শতা, গরিব দুঃখীদের পাশে উন্নয়নমূলক সেবামূলক কাজে। রবিউলের স্বপ্ন বাস্তবায়নে সবার সহযোগিতা চান তারা। অনেকেই ধারণা করছে তখন স্কুল কার্যক্রম থেমে যাবে, কিন্তু স্কুল কার্যক্রম থেমে যায়নি। গত বছরের 1 জুলাই গুলশানে হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত হন পুলিশ কর্মকর্তা রবিউল ইসলাম। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। উচ্চশিক্ষার জন্য মধ্য ইউরোপের সমৃদ্ধ দেশ অস্ট্রিয়ায় আছে সহস্রাধিক বাংলাদেশি শিক্ষার্থী। জাতিসংঘের বেশ কয়েকটি উন্নয়ন সংস্থার সচিবালয়ে থাকায় সেখানেও কর্তব্যরত আছে অনেকেই। কিন্তু তারপরও শুধুমাত্র না জানার কারণে উচ্চশিক্ষার জন্য অস্ট্রিয়া যেতে ইচ্ছুক অনেক শিক্ষার্থী বঞ্চিত হচ্ছেন। এজন্য প্রচারণা বাড়ানোর তাগিদ দিলেন রাষ্ট্রদূত। অস্ট্রিয়া থেকে ফিরে রাফেজ আদনান আদেলের রিপোর্ট। বিশ্বখ্যাত ভিয়েনা ইউনিভার্সিটির অবস্থান অস্ট্রিয়ার রাজধানীতে। বিদেশি শিক্ষার্থীদের মধ্যে এখানেও আছে বাংলাদেশের বহু শিক্ষার্থী। ইউরোপের পুরনো বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ভিয়েনা বিশ্ববিদ্যালয় অন্যতম। 120টির বেশি ডিগ্রি প্রোগ্রাম পড়ার সুযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়ে। 22টি ব্যাচেলর প্রোগ্রাম, 29টি মাস্টার্স প্রোগ্রাম, 49টি ডিপ্লোমা প্রোগ্রাম এবং 24টি টিচার অ্যাক্রিডিয়েশন প্রোগ্রাম ছাড়াও 80টি ক্ষেত্রে ডক্টরাল প্রোগ্রাম পড়াশোনার সুযোগ রয়েছে। পড়ালেখা শেষে জাতিসংঘের বিভিন্ন উন্নয়ন সংস্থায় কর্মরত আছেন বাংলাদেশিরাও। বললেন, শুধুমাত্র না জানার কারণেই সুযোগ বঞ্চিত হচ্ছে যোগ্য বাংলাদেশি তরুণরা। বেশিরভাগ স্টুডেন্ট এটা জানে না যে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং কিভাবে কন্ট্যাক্ট করতে হয়। এটা ইউএন এর ইন্সপায়ার ওয়েবসাইটে দেওয়া আছে, বিজ্ঞাপন দেওয়া হয় প্রত্যেক মাসে। এদের ওয়েবসাইটগুলোতে সবসময় চোখ রাখতে হবে। যখনই সার্কুলার হবে তখন হচ্ছে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই করার মাধ্যমে ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে আপনি এখানে চলে আসতে পারবেন। অস্ট্রিয়ার নাগরিকদের সমান বেতনেই পড়ার সুযোগ আছে অস্ট্রিয়ার সব বিশ্ববিদ্যালয়ে। বিশেষ বিশেষ ক্ষেত্রে সরকার ও ইউরোপিয়ান ইউনিয়নের বৃত্তিতেই উচ্চশিক্ষা নেয়ার সুযোগও বিস্তর বলে জানান অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের এই রাষ্ট্রদূত। বাংলাদেশ এলডিসি কান্ট্রি হিসাবে তাদের জন্য এদেশের নাগরিক যে ছাত্র রয়েছে তাদের যে ফিজ রয়েছে সেই একই পর্যায়ে রেখেছে এবং এই ফিজ অত্যন্ত কম। অস্ট্রিয়া সরকার বিভিন্ন প্রোগ্রামে, শিক্ষাগত প্রোগ্রামে তারা স্কলারশিপ বা স্টাইপেন্ড দিয়ে থাকে। আবু জাফর মনে করেন, শুধু সচেতনতা আর প্রচারণাই পারে উচ্চশিক্ষায় এই সুযোগগুলো কাজে লাগাতে। ইউরোপ বাংলাদেশ সম্পর্কের নতুন দ্বার উন্মোচনে মুখিয়ে আছে অস্ট্রিয়া সহ ইউরোপের সকল প্রবাসী বাঙালিরা। রাফেজ আদনান আদেল, ভিআইসি সেন্টার, ভিয়েনা, অস্ট্রিয়া। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে।
নিউ ইয়র্কে হাসপাতালে বন্দুকধারীর হামলা, 3 ডাক্তার সহ আহত বেশ কয়েকজন। পুলিশের গুলিতে হামলাকারী নিহত। দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান অনূর্ধ্ব 21 চ্যাম্পিয়নশিপ ফুটবলের শিরোপা জয় জার্মানির, 1-0 গোলে স্পেনের হার। আবারও আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। ঈদ আনন্দ শেষে বাসে, ট্রেনে, লঞ্চে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। টার্মিনাল, স্টেশনে বেড়েছে ভিড়, আবার ব্যস্ত হয়ে উঠেছে ঢাকা। আরো জানাচ্ছেন রিয়াদ সুমন। ভোররাত থেকেই দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসতে থাকে যাত্রীবাহী লঞ্চ। প্রতিটি লঞ্চেই উপচে পড়া ভিড়। প্রিয় স্বজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে জীবিকার তাগিদে ফিরেছেন এসব মানুষ। তবে মনটা পড়ে আছে প্রিয় স্বজনদের কাছে। সকলকে ছেড়ে আসতে, তো গ্রামকে ছেড়ে আসতে সবাইকে একটু কষ্টই লাগবে। যে সময়টা কাটাইছি সেই সময়টা খুব এনজয় করছি বাবা মার সাথে, আত্মীয় স্বজনের সাথে। আত্মীয় স্বজন, বাবা মা, কষ্ট হলো, সবার সাথে ঈদ করেছি। সেখান থেকে আসতে আসলে খারাপ লেগেছে, তারপর আসতে হয়েছে কর্মের টানে। কমলাপুর রেল স্টেশনেও কর্মস্থলে ফেরা মানুষের ভিড়। টিকিটও পেয়েছি, একটু ভিড় ছিল, বাট ভালো। কালকে থেকে কর্মব্যস্ত জীবন সবার শুরু হয়ে যাবে, ভালো লাগছে। বাস টার্মিনালগুলোতেও হাজারো মানুষ। সবাইকে, মা বাবা সবাইকে দেখছি, সবাইকে কাছে পাইছি, বাবার বাড়িতে ঈদ করছি। ঈদ আনন্দ শেষে হাজারো মানুষের ফিরে আসা এবং তাদের পদচারণায় আবার কর্মব্যস্ত হয়ে উঠছে এই নগরী, ফিরে যাচ্ছে তার চিরচেনা যান্ত্রিক রূপে। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এবার সপ্তাহ শেষের আয়োজন আমার বাংলা। লোহার কুঠি, যার অন্য নাম আলেকজান্ডার ক্যাসেল। তৎকালীন ভারতের সম্রাট সপ্তম এডওয়ার্ডের স্ত্রী সম্রাজ্ঞী আলেকজান্দ্রার নামে এই দ্বিতল কারুকার্যময় কুঠির নামকরণ করা হয়। ময়মনসিংহের মুক্তাগাছার জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরীর বাগান বাড়ি শশীরজে নির্মাণ করা হয় এই কুঠি বাড়িটি। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। 1879 সালে মুক্তাগাছার জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরী তার বাগান বাড়ি শশীলজে নির্মাণ করেন লোহার কুঠি, যার নাম দেয়া হয় আলেকজান্ডার ক্যাসেল। সেই সময় লোহার কুঠির দ্বিতল ভবনের সিলিং, অভ্র ও চুমকি ব্যবহার করে এটিকে শীতাতপ নিয়ন্ত্রিত করা হয়। এটি নির্মাণে সেই সময় ব্যয় হয় 45,000 টাকা। জমিদারি আমল বিলুপ্ত হওয়ার পর 1949 সালে বাগান বাড়িটিতে শিক্ষক প্রশিক্ষণ কলেজ চালু করা হয়। এরপর থেকে লোহার কুঠি কলেজের লাইব্রেরি হিসেবে ব্যবহৃত হয়। লোহার কুঠির চারপাশে ছিল বেশ কয়েকটি নারীর ভাস্কর্য। এখনো ভাঙ্গা অবস্থায় দুটি ভাস্কর্য স্মৃতি বহন করছে। ময়মনসিংহ শহরে আমাদের বাড়ি থেকে কোনো অতিথি আসলে আমরা এখানে নিয়ে আসতাম এটা দেখানোর জন্য। তো সংস্কার হবে, আমাদেরও ভালো লাগবে। দেখে খুবই কষ্ট হচ্ছে যে এটা যে ধ্বংসাবশেষ অবস্থায় আছে, কোনো সংরক্ষণ নাই। কবি সাহিত্যিকরা জানান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, রাশিয়ার যুবরাজ থেকে শুরু করে মহাত্মা গান্ধী, লর্ড কার্জন, নওয়াব স্যার সলিমুল্লাহ, নেতাজি সুভাষচন্দ্র বসু সহ বিভিন্ন দেশের বিশিষ্টজনরা এই লোহার কুঠিতে অবস্থান করেছেন। এই আলেকজান্ডার ক্যাসেল বৃহত্তর ময়মনসিংহের একটি উল্লেখযোগ্য স্থাপনা। এই স্থাপনাকে সংরক্ষণ করা প্রয়োজন। সংস্কার ও সংরক্ষণের অভাবে লোহার কুঠি এখন ধ্বংসের পথে। এতে হতাশ শিক্ষাবিদরা। এই অংশটির সংস্কার করা উচিত। আমাদের সংস্কৃতির ক্ষেত্রে যে সমস্ত জায়গাগুলোকে আমরা বিবেচনায় আনি তার প্রথম ভাগে এর অবস্থান হবে, এতে কোনো সন্দেহ নাই। বাগান বাড়িটিতে এখনো জমিদার আমলের সাক্ষী বহন করে চলছে নান্দনিক কারুকার্যময় দুটি ফোয়ারা। এছাড়া রয়েছে দীর্ঘ কৃত্রিম হ্রদ, যা দেখতে আজও ভিড় করেন দর্শনার্থীরা। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। নিউ ইয়র্কের ব্রক্স লেবানন হাসপাতালে গুলি চালিয়েছে এক ব্যক্তি। এতে আহত হয়েছে 3 ডাক্তার সহ বেশ কয়েকজন। পরে পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারী। প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি রাইফেল নিয়ে ডাক্তারের পোশাকধারী এক ব্যক্তি হাসপাতালে প্রবেশ করে গুলি করতে শুরু করে। পরে পুলিশের গুলিতে সে নিহত হয় বলে জানা গেছে। বন্দুকধারী হাসপাতালের কর্মচারী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এলাকা জুড়ে নিরাপত্তা পরিস্থিতি জোরদার করা হয়েছে। এবার খেলার খবর।
ইউরোপিয়ান অনূর্ধ্ব 21 চ্যাম্পিয়নশিপ ফুটবলে স্পেনকে 1-0 গোলে হারিয়ে শিরোপা জিতল জার্মানি। শিরোপা নির্ধারণী গোলটি আসে প্রথমার্ধে। 40 মিনিটে জার্মানির রাইট উইঙ্গার মিচেল ওয়েজার গোল করলে পিছিয়ে পড়ে 4 বারের চ্যাম্পিয়ন স্পেন। এরপর বেশ কিছু আক্রমণ চালালেও সুযোগ কাজে লাগাতে পারেনি স্পেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করে নেয় জার্মানি। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ভেড়ামারায় জঙ্গি আস্তানায় অভিযান, নবজাতক সহ 3 নারী জঙ্গি আটক, সুইসাইডাল ভেস্ট, পিস্তল, গান পাউডার উদ্ধার। এখনো আতঙ্কে হলি আর্টিজানের নারকীয় হত্যাযজ্ঞের প্রত্যক্ষদর্শীরা, পুলিশ কর্মকর্তা রবিউলের স্বপ্ন বাস্তবায়ন চায় স্বজনরা। না জানার কারণে ইউরোপের সমৃদ্ধ দেশ অস্ট্রিয়ায় উচ্চশিক্ষার সুযোগ হারাচ্ছে অনেকে, প্রচার বাড়ানোর তাগিদ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকেও লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।